এই হরিবাসরটি হয়েছিল মোহিতচন্দ্র মণ্ডল মহাশয়ের বাসভবনে। স্থান ঝুপকালি নেতাজি নগর, কুলতলি, দক্ষিণ 24 পরগনা। অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রিয়াংশু মণ্ডল। তারিখ 13 ও 14 ফাল্গুন 1426, বুধবার এবং বৃহস্পতিবার। এবং আগামী বছরে হরিবাসরে আসার জন্য সকল কৃষ্ণ অনুরাগী ভক্ত মণ্ডলীদেরকে আগাম শুভেচ্ছা রইল। এবং সমস্ত রকমের কীর্তন রেকর্ডিং এর জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ডিজে অলোক। মোবাইল নম্বর 6295 1132 19। ধন্যবাদ। জয় রাধে শ্যাম। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মা, সর্বপ্রথমে আমার অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ করি দণ্ডবোধ। হরে কৃষ্ণ। পরে যত ভাগবত অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। হরি বল। জননীর অংশভূতা যোগমায়া। আস্তে। পিতা স্বর্গ পিতা ধর্ম প্রীতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আর জননী জন্মভূমিষ্য স্বর্গাদবি করিয়েছি। আমার স্বর্গের থেকেও তোমরা বড়। রাধে রাধে। পুত্রং পুষ্পং কলমে তর্জমে ভক্তা। কত জন্মের স্বীকৃতির ফলে আসিয়াছি তোমাদের চরণ তলে। নাম তন্ত্র লীলা আমি কিছুই জানি না। হরে কৃষ্ণ। নাম মানে নামানো, কৃষ্ণ মানে কর্ষণ করো। তাহলে নাম তত্ত্ব, নাম মানে নামানো, অনাদি আদি ভগবানকে এখানে নামাতে হবে। এই নাম তত্ত্ব বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, নিজ সন্তান বলে, ও মা, নিজ সন্তান বলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে একটা কথা জানাই মা, অধিক রাত হয়ে গেছে তো, যাই হোক, যে সমস্ত মায়েরা যারা আছেন, যারা বাবারা আছেন, আপনাদের লীলা আস্বাদন করাবো, তত্ত্ব করব। সর্বপ্রথম আমি বলি, পুত্রং পুষ্পং কলমে তর্জমে ভক্তা। যিনি এই আসরটা পরিবেশন করেছেন, মোহিত বাবু, তাহার পুত্র দুধ কুমার। কত জন্মের স্বীকৃতির ফল দেখুন। একটু সুন্দর করে ব্যাখ্যা করুন। দুধ কুমার। আমার দুধের রং কেমন গো? কালো না লাল? লাল। রাধে রাধে। কীর্তন শুনছেন অধিক রাত্রে, একটু বুঝবেন, দুধের রং সাদা। কুমার, কুমার কথার অর্থ কি? কুমার কথার অর্থ হলো যুবক, সাদা যুবক। রাধে রাধে। আর মোহিত কথার অর্থ মোহ, মানে মন। হিত কথার অর্থ মন, হিত। তাহলে হিতের জন্য কত সুন্দর মন্দির তৈরি করেছে রাধা গোবিন্দর মন্দির। এই রাধা গোবিন্দ মন্দির কথা যদি না বুঝতে পারো, তাহলে কীর্তন শোনা কোনো লাভ হবে না। মন্দির, 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 মন্দির,
মোহিত বাবু মন দিয়েছেন। হরে কৃষ্ণ। মোহিত বাবু মন দিয়েছে মন্দিরে, তার নাম হলো মন্দির। আর সেই রাধা গোবিন্দর চরণে সেবা দেওয়ার জন্য দুধে কি তৈরি হয় মা? কথা বলুন। মন্থন করলে কি হয়? দধি দুগ্ধ নমনি ক্ষীর সন, ক্ষীর নমনি। আর ক্ষীর নমনি কে খায়? অনাদি আদি ভগবান। আর অনাদি আদি ভগবানের সেবার জন্য কে? না দুধ কুমার বাবু, যার ভগবানের সেবার উপযোগে। সবাই মিলে গৌর প্রেমানন্দে একবার হরি 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 হরি। ভগবানের কাছে কামনা করছি, দক্ষিণ 24 পরগনা বহু জায়গায় নাম করছি। দক্ষিণ 24 পরগনায় এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাইটিং, এত সুন্দর যে বাসর। হুগলি, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, ক্যানিং, গোসাবা, বাসন্তী, সন্দেশখালী, রানীগড় সমস্ত জায়গায় নাম করেছি। এত সুন্দর বাসর আমরা, এই যে মোহিত বাবুর যে বাসর, ভগবানের কাছে কামনা করছি ওনার মনোবাঞ্ছা পূর্ণ হোক। অন্তিমে যেন রাধা গোবিন্দের চরণে ঠাঁই পায়। সবাই মিলে গৌর প্রেমানন্দে হরি হরি বলো। একবার উলুধ্বনি দাও। রাধে রাধে। জয় হোক, রাধে। ভালো লাগলো? হরে কৃষ্ণ। কারণ তো আমি তো অধিক রাত্রে পড়েছে মা, আপনাদের শোনাবো সুন্দর লীলা, অধিক রাত্রের লীলা। সেই লীলার নাম হবে বিল্বমঙ্গল চিন্তামণি। লীলার আগে আপনাদের একটা কথা বলে যাই। ভগবান কথার অর্থ কি একটু বলে যাই। কি বলবো? ওমা, ভগবানকে ভগবান কৃষ্ণচন্দ্রের নাম গর্গমণি দিয়েছিলেন। কৃষ্ণ বলো না। রাধে রাধে। এমতো সময় হরে কৃষ্ণ। তাহলে কি হলো না, ভগবান আপনারা হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবিনী, আপনারা বসেছেন। আপনাদের একটা প্রশ্ন করব আমি। কে প্রশ্ন করছে? আমি না, সুরদ রাজা প্রশ্ন করছে যে ভগবান কি বস্তু? আপনারা যে যেমন বৈষ্ণব চুপ করে আছেন, চুপ করে আছেন, কোনো কথা বলছেন না। হরে কৃষ্ণ। ভগবান কি বস্তু? বৈষ্ণবরা চুপ করে আছে, কিছু বলতে পারছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। শোনা, তোমরা যদি ভগবানের কথা যদি না বলতে পারো, মাথা কেটে যমুনার জলে ফেলে দেব। ভণ্ডামি করছো। আমার বৈষ্ণব অপরাধ, বড় অপরাধ। এমতো সময় চুপ করে করজোড়ে চুপ করে আছে, আর ওই ভগবানের ডাকছে, ভগবান পার করে দাও, পার করে দাও। বিপদে ভগবানের ডাকি, পার করে দাও, পার। এই বৈষ্ণব অহংকারী রাজা, অহংকারের দর্পচূর্ণ করে কে? অনাদি আদি ভগবান। শোনো, তোমাদের 3টি প্রশ্ন করব এই অধিক রাত্রি। কিছু মনে করবেন না, আমি করছি না, সুরদ রাজা করছে। কে বলো? 3টে প্রশ্ন করব। 3টে প্রশ্ন হলো ভগবানের নাম কি, আর ভগবান কি খায়, আর ভগবান কি করে। বলতে পারছে না, চুপ করে আছে। গলাটা কেটে নিয়ে যমুনার জলে ফেলে দেব। রাধে রাধে। এমতো সময় করজোড়ে চুপ করে আছে,
আর ভগবানকে ডাকছে। রাধে রাধে। ভগবানকে ডাকছে, কৃপা করো গিরিধারী, কৃপা করো গিরিধারী, কৃপা করো গিরিধারী, কৃপা করো গিরিধারী, কৃপা করো গিরিধারী। যদি না বলতে পারি কি করব? ভগবান ছাড়া আর কি আছে? কৃপা করো গিরিধারী, কৃপা করো গিরিধারী, কৃপা করো গিরিধারী, কৃপা করো গিরিধারী। তোমার চরণে আমি সব দিতে পারি, কৃপা করো গিরিধারী, তোমার চরণে আমি সব দিতে পারি, কৃপা করো গিরিধারী। আমি তোমার চরণে সব দিতে পারি, কৃপা করো গিরিধারী, তোমার চরণে আমি সব দিতে পারি, কৃপা করো গিরিধারী, কৃপা করো গিরিধারী, কৃপা করো গিরিধারী, কৃপা করো। হরি বল গৌর গোবিন্দ হরি বল। কৃপা করো গিরিধারী। বিপদের সময় অনাদি আদি ভগবান যত বৈষ্ণব সবাই ডাকছে হাত তুলে, আমাদের বাঁচাও। অনাদি আদি ভগবান হাত তুললে ভগবানের কাছে, হাত তুললে ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করে। কিছু না, শুধু চোখের জল আর একটু এই দেহটা সম্পূর্ণ করে দিলে হয়। অনাদি আদি অন্তর্যামী ভগবান বৈষ্ণবদের অবস্থা দেখে, ওমা বৈষ্ণবদের অবস্থা দেখে অনাদি আদি ভগবান বললেন আমি যাব ওখানে। বৈষ্ণব অপরাধ বড় অপরাধ, ওখানে আমি যাব। এমতো সময় অনাদি আদি ভগবান ভিখারি ব্রাহ্মণের বেশ ধরে, গায়ে নামাবলী, ভিখারি বাস ধরে, বিকলাঙ্গ দেহ, হাঁটতে হাঁটতে সুরদ রাজার জয় হোক, ধনে পুত্র লাভ হোক, মা লক্ষ্মী বদ্ধ হয়ে থাক বাবা। এই মধ্যাহ্নে আমার কিছু সেবা দেবেন বাবা। বলে আরে বাবা তুই কে? বলে আমি যে ব্রাহ্মণ বৈষ্ণবের ন্যায়, আমি কেবল হরিনাম করি, মুখে হরিনাম যে করে সে হলো পরম বৈষ্ণব, তাই বলছি বাবা সেবা দা। যে সমস্ত বৈষ্ণব যারা বসেছিলেন তারা মনে মনে চিন্তা করছে বাবা এই পাগলটা আবার কোথা থেকে এলো, আবার কোথা থেকে এলো? আরে আমরা মরছি আমাদের জ্বালা,
আমরা প্রশ্নের জবাব না যদি দিতে পারি হাতে পায়ে ধরে চলে যাবে। আমাদের সঙ্গে এ মরবে, তারপর বিকলাঙ্গ। সুরদ রাজা অহংকার করে বললেন, এই পাগল শোন, এই যে যারা বসে আছে, যারা বসলাম না, 3টি প্রশ্ন করেছি, 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না, ওদের মাথা কেটে আমি যমুনার জলে ফেলে দেব। তবে শোন, তুই যদি আমার প্রশ্নের জবাব দিতে পারিস তাহলে আমি তোর সব কিছু দিয়ে দেব। ছদ্মবেশী ভগবান বললেন, কি প্রশ্ন বলো, দেখি বলতে পারি কি। ভিখারি বৈষ্ণব বললেন, দেখি বলতে পারি কি। তা বললেন, ভগবানের নাম কি, আর ভগবান কি খায়, আর ভগবান কি করে বলো। ঠিক আছে, যদি না বলতে পারি মাথা কেটে যমুনার জলে ফেলে দেবে, কিন্তু আর যদি বলতে পারি তাহলে কি হবে? বলে, তা যদি বলতে পারো তাহলে আমি অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। হবে না, অর্ধেক রাজত্ব হবে না, সমূহ রাজত্ব দিতে হবে। সুরদ রাজা বললেন, তাই হোক, যদি সমস্ত বলতে পারো তাহলে সমস্ত রাজত্ব তোমাকে দিয়ে দেব। বলো, প্রথম প্রশ্ন কি না ভগবানের নাম কি? বলে, ভগবানের অনন্ত কোটি নাম। যেমন গর্গমণি নাম রেখেছে কৃষ্ণ বলরাম, তাই তো? হিন্দুরা বলে ভগবান, মুসলিমরা বলে আল্লাহ, খ্রিস্টান বলে গড। তাহলে অনন্ত কোটি জীব প্রতি পৃথক পৃথক করে ভগবানের নাম ডাকে। কত নামে বলবে? এমনি দেখবেন শত নামে ভগবানের 108টা নাম আছে। তো যা মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ তাই তো, কি হবে বলো তো? হ্যাঁ, না, এই প্রশ্নটা ঠিক আছে, তাহলে ভগবান কি খায় বলো। বলে, রাজা আমি দেখাচ্ছি ভগবান কি খায়, ভালো করে দেখো, লক্ষ্য করুন ভগবান কি খায়। রাজা, তুমি বলতে পারো যদি, তাহলে ভালো হবে। ভগবান কি খায় দেখে, এই দেখ। বলুন তো রাজা, এটা কি হচ্ছে? বলে, দধি মন্থন হচ্ছে। দধি মন্থন হয়ে কি হয়? ক্ষীরসারণী। বলে, ভগবান ওই ক্ষীরসারণ মতো কোন রাশিকৃত সেবা প্রসাদ সেবা করে না। ভগবান মালসা ভর্তি মিষ্টান্ন দিলে তাও সেবা করে না। ভগবানের কোনো কারো জাত নেই, ভগবানের কাছে সবাই সমান। ভগবান ভক্তি নামামৃত পান করে। পাগল বৈষ্ণব তো বেশ বেশ পটপট করে যেতে মানে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে, উত্তর দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ভগবান কি করে? ভগবান কি করে? ভগবান কারোর ফকির করে, কারোর রাজা করে। ভগবান ইচ্ছা করলে সব কিছু করতে পারে। এই যে সুরত, তোমার প্রশ্নের জবাব হয়ে গেল, তাহলে রাজত্ব দিয়ে দাও। এখন সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে ভগবানের চরণে, ভগবানের চরণে গিয়ে বললেন, কি হলো? বললো, আমার অপরাধ হয়েছে, ক্ষমা করো। বলে, এই অপরাধ ক্ষমা যোগ্য না। কি হবে? 1 মাস বৈষ্ণব যজ্ঞ করো, সেই বৈষ্ণবে দান যজ্ঞ করো, করলে তারপরে তোমার এই পাপ মুক্ত হয়ে যাবে। সাধারণ ব্যাপারও, বৈষ্ণব যজ্ঞ করলে, তবে দান যজ্ঞ করলে তারপরে হবে। ভগবানের ডাকা সাধারণ ব্যাপার না। এই জন্য বলেছেন, যে যে যা ধম্ম প্রয়তং তথৈব তথৈব ভজা বর্তান্ত বর্তান্ত বর্তান্তে সর্বস্ব পার্থ। মানে কি? যে যেমন রূপে ভগবানের আরাধনা করে তার সেই রূপে মনোবাঞ্ছা পূর্ণ করে। ভগবান এই বলেছিল, যে যেমন রূপে আরাধনা করে তার সেই রূপে মনোবাঞ্ছা পূর্ণ করে। এই জন্য বললেন, ভগবান অহংকারের কে দমন করে
আর সমস্ত মানুষকে ভক্তকে বক্ষে টেনে নেয়। এই যে অনাদি আদি ভগবান যারা হচ্ছে নদিয়ায় গিয়েছেন, দেখবেন দিন রাত নাম হচ্ছে। ও মা, নিশিতে আপনারা জব্দ হয়ে যাচ্ছেন মশার কামড়ে, নদিয়া ধামে ওসব নেই, পাগলের মতো নাম। কি নাম? হরে কৃষ্ণ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই মিলে হাত তোলো। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আস্তে 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 হাত তুললে ভগবানের কাছে সিলিন্ডার করা হলো এই দেহটা নিয়ে। হ্যাঁ, হাত তুলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে না। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে। গৌর ব্রহ্মানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় রাধে শ্যাম। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা যারা আছেন, এই মহৎ হরিবাসের এই নাম ছাড়া আর কিছু নেই। অনাদি আদি ভগবান আমাদের এই নামের জন্য, পাগলের জন্য তিনি এসেছিলেন নবদ্বীপে, শচী সিন্ধু মাঝে আপনাদের মতো মায়েদের কাছে। মা ছাড়া আর কিছু হবে না। এই জন্য সর্বদাই এই নাম সম্পর্কে যদি না আপনারা যদি জানেন, যে সমস্ত মায়েরা যারা আছেন তারা রাধা রানীর ন্যায়, যারা বাবারা যারা আছে তারা ভগবান কৃষ্ণের ন্যায়। রাধে রাধে। সবাই মিলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, হরিব এ নামে নেই কোনো ভাবনা, এ নামে শিলা ভাসে চলে, হরিব এ নামে বাবা কথা বলে,
নামের মালা গলে পড়ে, নামের মালা গলে পড়ে, এসো না ভাই সব বৃন্দাবনে। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের উত্তর সকল মনস্কাম। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, গৌর প্রেমানন্দে হরি হরি হরি। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের উত্তর সকল মনস্কাম, পূর্বের উত্তর সকল মনস্কাম, পূর্বের উত্তর সকল মনস্কাম। জয় রাধে শ্যাম। ভক্তিমতী মা যারা আছেন, খুব ভালো লাগছে আপনার অধিক রাত্রে আপনারা যারা আছেন। আমি লীলার মধ্যে যাচ্ছি, লীলার মধ্যে গিয়ে তারপর আপনাদের বিভিন্ন তত্ত্ব বেয়ে বেয়ে যাবো। জয় রাধে। সারা রাত্রি যতক্ষণ সময় আছে। জয় রাধে। জয় নিতাই। ও যে নদীর পারে বারঙ্গনা, নাম চিন্তা মনি, নদীর পারে বারঙ্গনা, নাম চিন্তা মনি, আমা নদীর পারে বারঙ্গনা, নাম চিন্তা মনি, নদীর পারে বারঙ্গনা, নাম চিন্তা মনি, তাহাতে শক্ত হইল বিল্ল গুণমণি রে, বেল গুণমণি, তাহাতে সত্য হল বিল্ল গুণমণি রে, বিল্ল গুণমণি। দেখো তাহাতে সত্য হইল বিল্ল গুণমণি রে, বেল গুণমণি, তাহাতে সত্য হল বিল্ল গুণমণি গো, বিল্ল গুণমণি। আস্তে ভক্তিমতী মা। নদীর পারে বারঙ্গনা, বারঙ্গনা মানে এই যে বারঙ্গনা মানে কি? বারঙ্গনা মানে পতিতা, বেশ্যা। নদীর পারে বারঙ্গনা, নাম চিন্তামণি, নাম তার চিন্তামণি, তাহাতে আসক্ত হইল বিল্ল গুণমণি। রাধে রাধে। বিল্ল হলো ব্রাহ্মণের ছেলে, পতিতা ওই নদীর পারে সমস্ত কত মানুষ যায় আর আসে, তাই না? যায় আর আসে। এমতো সময় ভোজদেব ঠাকুরের একমাত্র পুত্র, নাম তার বিল্ল, সে ওই নদীর পারে লোক যাতায়াত করে না, বলে ওপারে কি আছে আমি যাও। আমা বিল্ল ওপারে গিয়ে চিন্তার এত রূপ, সেই রূপ দর্শন করে বললেন, হে চিন্তা, তোমার এত সুন্দর রূপ, তাই আজ থেকে তুমি আমার হয়ে যাও। তুমি যদি আমার প্রেমে আবদ্ধ হও তাহলে কিন্তু সারা জীবন তুমি সুখী হয়ে যাবে। তখন কি বললেন? কতই অর্থ আছে তোমার
বলে আমার কিনে নিবে। আমার এই রূপ যৌবন বলো তুমি কিনে নিবে। আমার রূপ যৌবন তুমি কিনে নেবে। কত অর্থ আছে তোমার, আমার তুমি দিবে। আমার এই রূপ যৌবন তুমি কিনে নিবে। বলো আমার এই রূপ যৌবন তুমি কিনে নেবে। বিল্ল ঠাকুর বললেন শোনো, যা আছে আমার আমি সব তোমারে চরণে দেব। চরণে দেব বিনিময়ে তোমার ওই প্রেমে সাগরে আমি সাঁতারে দেব। তুমি আমার হাত ধরে নিয়ে তুলে, ওগো চিন্তা তুমি আমার হাত ধরে নিয়ে তুলে তোমার এই রূপ সাগরে এই প্রেমে যমুনায় আজ আমি সাঁতারে দেব। ওগো চিন্তা তুমি আমার এই অবহেলা করো না, আমি তোমার রূপ সাগরে এই প্রেম যমুনায় আমি একা সাঁতারে দেব। একা সাঁতার দেব। রাধে রাধে। চিন্তা কি বললেন? চিন্তা বললেন ঠাকুর অনেক মানুষ আমি দেখেছি, কিন্তু এমন প্রাণ ঢালা ভালোবাসা তো জীবনে দেখি নাই। তবে শোনো, আমি পতিতা, আমার টাকা ছাড়া অর্থ ছাড়া আমি ভালোবাসি না। যদি তোমার কিছু থাকে তাহলে আমার যদি দিতে পারো আমি তাহলে তোমাকে ভালোবাসবো। বিনিময়ে আমি কাউকে ভালোবাসি না। ভক্তিমতী মা ওই যে বিল্ল ঠাকুরের বাবার একটি মাত্র সন্তান ভোজদেবের আড়াই বিঘা জায়গা ছিল, সেই আড়াই বিঘা জায়গা বিক্রয় করে দিয়েছে। বাবা বৃদ্ধ বাড়িতে রেখে, কত প্রেম দেখুন, বাড়িতে রেখে আর বিল্ল ঠাকুর সমস্ত টাকা নিয়ে আর চলেছে কোথায়? ওই যে ওই চিন্তার ভুবনে, চিন্তার ভুবনে গিয়ে চিন্তার কাছে গিয়ে বললেন, চিন্তা এই সমস্ত টাকা পয়সা সব তোমার দিয়ে দিলাম, আর আমার কিছু নেই গো, তাই তোমার কাছে আমি এলাম, তুমি যেন আমার ঠেলে দিও না। আমি বাবাকে ছেড়ে, জমি জায়গা ছেড়ে, সব ছেড়ে তোমার কাছে এলাম, তুমি যেন আমাকে অবহেলা কোনোদিন করো না। তখন বললেন চিন্তা কি? বলে শোনো, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, আজ থেকে আমি তোমার, আমি আর কোনো পুরুষের সঙ্গে দেব না। রাধে রাধে। আমি আর কোনো পুরুষের সঙ্গে দেব না, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। সেই থেকে চিন্তার ভুবনে বিল্ল ঠাকুর চিন্তার ভবনে রয়ে গেলেন। আমার কিছুদিন পরে, আস্তে আস্তে কিছুদিন পরে বিল্ল ঠাকুরের বাবা ভোজদেব সেই বৃন্দাবনে নদীর ওপারে বিল্লর চিন্তা করতে করতে পাগল হয়ে গেল। সবাইকে জিজ্ঞাসা করছে, আরে তোমরা বলতে পারো আমার বিল্ল কোথায়? কোথায় গেল আমার বিল্ল? বলো না, কোথায় গেল আমার বিল্ল? নিজের স্ত্রী থাকলে তো রন্ধন করে দেয়, বিল্ল ছাড়া কেউ নেই। এমতো সময় এর বাড়ি তার বাড়ি গিয়ে ভাত অন্ন ব্যঞ্জন চেয়ে চেয়ে কোন রকমের জীবিকা নির্বাহ হয়। আমায় একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ মানুষ দিল, সব দিন কি দেওয়া যায়?
এখন এই অবস্থায় বিল্ল ঠাকুরের বাবা একা ঘরের মধ্যে মামা আস্তে আস্তে দেখতে দেখতে ওই বিল্লর চিন্তা করতে করতে বাবা মারা গেল। শেষের দিনে কেউ থাকে না, কি বললো, মনে মনে চিন্তা করছে, কেউ তো কারো নয় বিধি, কেউ তো কারো নয়, কেউ তো কারোর না বিধি রে, কেউ তো কারোর না, কেউ তো কারো না বিধি, কেউ তো কারো না, কেউ তো কারোর না বিধি, কেউ তো কারোর না। দুদিনেরই আসা যাওয়া, পথের পরিচয়, দুদিনেরই আসা যাওয়া, পথের পরিচয়, কেউ তো কারো নয় বিধি গো, কেউ তো কারো নয়, কেউ তো কারোর নয় বিধি গো, কেউ তো কারোর নয়। আজ পিতাই আমার মারা গেল, সবাই আমার শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এত কষ্ট করে মানুষ করলাম, সে আমার শেষের দিনে রইল না, রহিল না, সব শেষ হয়ে গেল। এই যন্ত্রণা করতে করতে ভোজদেব ঠাকুর মারা গেল। মায়েদের বলছি, আর যারা বাবারা আছেন, যারা হচ্ছে ঘরে বিছানায় শয়ন করে আছেন, আমার এমন দিন আর হবে না, এমন বৃন্দাবন হবে না। বৃন্দাবনে অনেক ভাগবত আস্বাদন হয়, একটু পরে হবে। যারা ভাগবত পাঠক আছে আপনারা জানবেন, এই নামামৃত ধন সবার ভাগ্যে হয় না। তাই এমতো সময় বিল্ল ঠাকুর যখন না মারা গেল, কেউ জানতে পারল না, পড়শিরা পর্যন্ত জানতে পারল না বিল্ল ঠাকুর মারা ঘরের মধ্যে মরে পড়ে আছে। পাশের পড়শিরা 2 দিন 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, যখন গায়ে দুর্গন্ধ ছুটল, দুর্গন্ধ পড়শিদের নাসিকায় যখন পৌঁছে গেল, তখন বুঝতে পারছে এখান থেকে কিসের একটা দুর্গন্ধ আসছে। ঘরের মধ্যে গিয়ে দেখে ভোজদেব ঠাকুর মারা গেছে। সমস্ত পাড়া পড়শিরা সবাই এসে দেখলেন ভোজদেব ঠাকুর মারা গেছে, বিল্ল কোথায় গেছে। এমতো সময় বিল্ল কোথায় জানে, একটা কাকা জানে, পড়শি কাকা বলে ওই নদীর পাড়ে পতিতা আছে, ওই পতিতার ঘরে বিল্ল ঠাকুর চলে গেছে। পতিতার ঘরে বিল্ল ঠাকুর, কে যাবে? সেই কাকা চলে গেল। কাকা গিয়ে কোন রকমে নদীর খেয়া পার হয়ে গিয়ে বিল্লর কাছে বলছে, বিল্ল 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 বলে ডাকিতে লাগিল।
ঠাকুর চেতনা পাইল, এমতো সময় যেই না বিল্ল ঠাকুর চেতনা যখন ভেঙেছে, কি হয়েছে কাকা? যেই বলেছে কি হয়েছে, তো বলে তোর বাবা মারা গেছে, যেতে হবে। যেই বলেছে বাবা মারা গেছে, সে কি বাবা মারা গেছে? তো বলে হ্যাঁ বাবা মারা গেছে, আমার যেতে হবে। বলে হ্যাঁ যেতে হবে। তখন ওই চিন্তাকে বলছে, চিন্তা আমায় বাবা মারা গেছে, আমি তোমার ভুবনে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, ওদিকে আমায় বাবা মারা গেছে। বলে ঠাকুর তুমি চলে যাও, আমি তোমার অপেক্ষা করে থাকবো, বাবার সৎ কর্ম করে তবে আসবে। এমতো সময় কি হলো গো, বিল্ল ঠাকুর খিয়া পার হয়ে গেল। খিয়া পার হয়ে গিয়ে বাবা বাবা বলে বিল্ল, কাঁদিতে লাগিল। বাবা বাবা বলে বিল্ল, কাঁদিতে লাগিল। হেন কালে বাবার মরা মুখ দেখিতে পাইল। হেন কালে পিতার মরণ দেখিতে লাগিল। বলে আমারে কি বলো, এ কি হলো, এ কি হলো, এ কি হলো? বলে আমার বলো এ কি হলো, আমার বলো এ কি হলো? বলে সারা জনমের মতো পিতা চলে গেল। এ কি বলো হলো, এ কি হলো? একবারে সারা জনমের মতো আমার পিতা চলে গেল। বলো বলো তুমি এ কি হলো? একবারে বলো 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 এ কি হলো, এ কি হলো, এ কি হলো? আমার জনমের মতো পিতা চলে গেল। এ কি হলো, এ কি হলো? বলো 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 এ কি হলো, বলো বলো এ কি হলো? একবার জনমের মতো পিতা চলে গেল। বলো বলো এ কি হলো? পিতা চলে গেল। এ কি হলো, এ কি হলো? জনমের মতো চলে গেল। এ কি হলো, এ কি হলো? এ কি হলো, এ কি হলো? ভক্তমণ্ডলী আর ভক্তিমতী মা, পুত্রং পুষ্পং কলমে তর্জমে ভক্তা, পুত্র কামনা করে কিসের জন্য? অন্তিমে একটু শান্তি পাওয়ার জন্য, তাই না? কিন্তু ভোজদেব ঠাকুর দেখো, ওই যে বৃন্দাবনে 2.5 কাঠা জায়গা নিয়ে, ভোজদেব ঠাকুর 2.5 কাঠা জায়গা নিয়ে কোন রকমে করে কমে খাটছিল। তার স্ত্রী মারা গেল, ছোট বাচ্চা কত কষ্ট করে মানুষ করল, সেই বাচ্চা আমার ফেলে থুয়ে চলে গেল। তাহলে আমার জীবন শান্তি হলো না দুঃখে ভরা হয়ে গেল? এই জন্য বলে না, সংসার করো না কেন তাতে কোনো ক্ষতি নাই, ঈশ্বরের প্রতি ভজন সাধন করো, মনে জানো সংসার আমার নয়, পুত্র পরিজন আমার নয়, জায়গা জমি আমার নয়, এসব ঈশ্বরের দান। ঈশ্বরের দান ছাড়া কিছু নয়। এই জন্য ভগবান বলেছেন যে কেবল মাত্র ভগবানের আরাধনা করো, আরাধনা করলেই সবই পাবে।
ভগবান যদি দেবো বলে তারপরে তো হবে। তো অনেক তো টাকা পয়সা আছে, অনেক মানুষের টাকা পয়সা আছে, এই যে বাসরটা করার মতন ক্ষমতা কার আছে? কি মা আছে? এই যে আমি শুনলাম একটা দলের 50,000 টাকা, বলুন তো কোন মানুষের টাকা আছে ব্যাংকে ধরে না, কিন্তু ভক্তি থাকলে তবে তো মুক্তি পাবে। এই যে এমন সুন্দর হরিনাম, আজকের এই যে রাত্রিতে বাসরের লোক নেই, কিন্তু কালকের সকালে দেখবেন সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। আমার সুখের সময় সবাই থাকে, দুঃখের সময় কেউ থাকে না। দুঃখের সময় কেউ থাকে না গো। এই জন্য বলছি, অহংকার দর্প চূর্ণ করার জন্য অনাদি আদি ভগবান বলেছিলেন। ছোট্ট করে বলি, বাবা তো মারা গেছে, সৎ কাজ হবে। রাবণ তো অহংকার করেছিল, তাই না বাবা? হ্যাঁ, রাবণ অহংকার করেছিল। রাবণের যে যারা সন্তান যে সমস্ত সব ছিল বড় বড় বীর, রাবণের যে যা, রাবণ হচ্ছে ব্রহ্মচারী মানে ত্রিকালজ্ঞ। রাবণ ওই যে সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছিল, সত্যিকারের কি সীতা? যে সীতাকে হরণ করেছিলেন আপনারা শুনে নেন, সত্যিকারের কি সীতা? রাবণ যদি সীতার গায়ে হাত দিত, রাবণ সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। রাবণ কিন্তু সীতাকে হরণ করেনি, সীতার ছায়াকে হরণ করেছে। শ্রীরামচন্দ্র জানত, রামচন্দ্র রঘুবরং কাকুস্থ করুণাময়ী রাম। রামচন্দ্র জানত যে আমি যদি বনে নিয়ে যাই তাহলে রাক্ষস আছে, অনেক হিংসা জন্তু আছে, পশু আছে, তাহলে অনেক ক্ষতি হতে পারে। ব্রহ্মাকে ডেকে সীতা দেবীকে ব্রহ্মার হাতে দিয়ে দিল। ছায়া সীতাকে নিয়ে রামচন্দ্র বনবাসে গেলেন। সেই ছায়া সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। রাবণ হরণ করে নিয়ে গেল অহংকারে, হরণ করে নিয়ে রাবণের সমস্ত সীতা হরণের জন্য সমস্ত পুত্ররা শেষ হয়ে গেল। ইন্দ্রজিৎকে শেষ করে দিল। রাবণ শেষ পর্যন্ত শেষ হবে না বললেন, সমস্ত পূজা পার্বণ ছেড়ে দিল। শেষে লক্ষণ কি করলেন, যে রাবণকে নিধন করতে গেলে, রাবণ সাধারণ বীর না, রাবণকে নিধন করতে গেলে তাহলে কি করতে হবে না, ওই যে অকাল বোধন পুজো করতে হবে। তাহলে অকাল বোধন পুজো করতে গেলে কি করতে হবে না, অকাল বোধন পুজো করতে গেলে তাহলে তার ব্রাহ্মণের প্রয়োজন। ব্রাহ্মণ কোথায়? লঙ্কায় না। ব্রাহ্মণ হচ্ছে ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, একমাত্র থাকতে হয় কে না, ওই যে বিভীষণ। বিভীষণ বললেন রাবণ হলো ত্রিকালজ্ঞ, রাবণ হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে আমন্ত্রণ করো। তখন কি করলেন না, ওই যে লক্ষণ গেলেন আমন্ত্রণ করতে, যাও লক্ষণ তুমি ব্রাহ্মণকে আমন্ত্রণ করে এসো। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে ধনুর্বাণ নিয়ে যাচ্ছে, বলছেন না, ধনুর্বাণ নিয়ে ব্রাহ্মণকে আমন্ত্রণ হয় না। কি হবে তা বললে খালি হাতে যাও। ব্রাহ্মণকে আমন্ত্রণ করতে শ্রদ্ধার সহিত ব্রাহ্মণকে আমন্ত্রণ করতে হবে। এখন শ্রদ্ধার সহিত ব্রাহ্মণকে আমন্ত্রণ করতে কিন্তু লক্ষণ একটা গোপনে অস্ত্র নিয়েছিল। সেই অস্ত্র নিয়ে চলে যাচ্ছে। সমস্ত রাক্ষসরা তারা চারিদিকে মুদ্গার নিয়ে আসছে, লক্ষণকে মারবে। বলে না, মেরো না, লক্ষণকে মেরো না। রাবণ বললেন লক্ষণকে মেরো না। কেন? কত জনমের স্বীকৃতির ফলে লক্ষণ ঠাকুর এলো আমাদের দ্বারে, লক্ষণকে মেরো না। মন্দোদরী এই দেখো, লক্ষণ ঠাকুর আমাদের দ্বারে এসেছে, লক্ষণ ঠাকুরের পদধৌত করে দাও।
মন্দোদরী বাস্তব জগতের জল নিয়ে, এই যে আমাদের পুকুরের জল, সরোবরের জল, তা বলে না, হবে না। চোখের জলে লক্ষণ ঠাকুরের চরণ ধৌত করে দাও। তুমি পারবে না মন্দোদরী, আমি দিচ্ছি। গলাকৃত বাসে, রাবণ গলাকৃত বাসে কিছুদিন আগে যে ইন্দ্রজিৎকে বধ করলো, যে লক্ষ্য, গলাকৃত বাসে কি বললেন, চোখের জল দিয়ে ঝরঝর করে কাঁদছে, বলে এই চরণে আমার তুমি আমার ঠাই দিও, ঠাকুরের চরণে তুমি আমার ঠাই দিও, তুমি আমার এই চরণে ঠাকুর ঠাই দিও, এই চরণ চরণে চরণে আমার এই মিনতি গো, বলে এই চরণ চরণে ঠাই দিও, তোমার ওই চরণে ঠাকুর ঠাই দিও, ওই চরণে ঠাই দিও, একবার দয়া করো হে দয়াল বন্ধু, এই চরণে আমার ঠাই দিও, দয়া করো ওগো দয়াল বন্ধু, ওই চরণে ঠাই দিও, একবারে কৃপা করো আমার কৃপা করো, এই চরণে দলে আমার ঠাই দিও, কৃপা একবার করো। কৃপা করো ওগো কৃপা সিন্ধু, ওই চরণে ঠাই দিও, একবারে দয়া করো আমার হে দয়াল বন্ধু, ওই চরণে ঠাই দিও, আমি নয়ন জলে তোমার চরণ ধুয়াইয়ে দেব, ওই চরণে ঠাই দিও, একবারে কৃপা করো হে কৃপাময়ী, ওই চরণে দলে ঠাই দিও, একবারে দয়া করো হে দয়াল বন্ধু, ওই চরণ তলে ঠাই দিও, একবারে দয়া করো হে দয়াল বন্ধু, ওই না চরণ তলে ঠাই দিও, একবারে দয়া করো হে দয়াল বন্ধু, ওই চরণে ঠাই দিও, একবারে দয়া করো হে দয়াল, ওই না ওই চরণে ঠাই দিও, একবার কৃপা করে দাও হে চরণ, ওই চরণে ঠাই কৃপা করো দয়াল ঠাকুর, ওই চরণে ঠাই দিও, কৃপা করো হো কৃপা সিন্ধু, ওই চরণে ঠাই দিও, ওই চরণে ঠাই দিও, আমি বড় অভাগা, আমি রাবণ,
আমি সব খুঁজেছি, একবার দয়া করে আমার ওই চরণে, ওই চরণে আমার একটু রায় দিও ঠাকুর। কত জনমের স্বীকৃতির ফলে তোমার চরণ পেয়েছি ঠাকুর, তুমি দয়া করে আমার ওই চরণ ধরে একটু ঠাই দিও। রাবণ ঠিক এইভাবে কাঁদছে। রাবণ যখন কাঁদছে, লক্ষণ তখন লক্ষণের চোখে সে ঝরঝর করে জল পড়ছে। রাবণ আমাদের শত্রু, কিন্তু রাবণ কাঁদছে কেন? তবে কি রাবণ ভক্ত? আস্তে 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 চোখের জল মুছে রাবণ জিজ্ঞাসা করছে, লক্ষণ ঠাকুর এইবার বলো কিসের জন্য এসেছে? দেখেছেন চোখে জল, সমস্ত আহ্বান হয়ে গেল। তখন বললেন, এইবার বলো কিসের জন্য আমাকে আমার জন্য কাছে এসেছো? তা বলছে, বললাম এই যে অকাল বোধন পুজো হবে, সেই পূজার পূজারী তুমি, পুরোহিতদের আমন্ত্রণ করতে এসেছো। রাবণ বললেন, লক্ষণ, রামচন্দ্র এই অকালে কেন পুজো করছে? তা শুনলাম নাকি রাবণ নিধনের জন্য অকাল বোধন পুজো। ও মন্দোদরি, বলো না, রাবণ নিধনের জন্য অকাল বোধন পুজো, আমি সেই পূজার পূজারী আমি, বলো আমি যাব? আমার নিধনের জন্য অকাল বোধন পুজো হবে, সেই পূজার পূজারী হব আমি। মন্দোদরি, তুমি যদি বলো তাহলে আমি যাব। বলে, তুমি যাবে না? আরে যে ইন্দ্রজিৎকে বধ করলো, সেই শত্রু যদি আসে তোমার বাড়িতে, তুমি চোখের জলে যদি তার চরণ ধৌত করে দিতে পারো, তাহলে ভগবান ডাকছে কেন তুমি যাবে না? ভগবান ডাকছে কেন যাবে না? তা বলে, ঠিক আছে আমি যাব। আচ্ছা বলো লক্ষণ ঠাকুর, রামচন্দ্র যখন পাঠিয়েছিল তোমার কাছে কি কোনো অস্ত্র নিয়ে আসতে বলেছিল? বলে না। বলে, তবে আমার জন্য তুমি অস্ত্র এনেছো কেন? জানতে পারলেন ত্রিকালজ্ঞ সাধক। দেখেছেন ত্রিকালজ্ঞ যারা আছে, যে সমস্ত সাধন ভজন যারা করেছেন, যারা সিদ্ধি লাভ করেছেন, যেমন হলো বালক বামাক্ষেপা, যেমন বালক ব্রহ্মচারী, যেমন লোকনাথ ঠাকুর, যারা ত্রিকালজ্ঞ, যারা সিদ্ধি লাভ করেছে, তারা ভুল ভবিষ্যৎ সব কথা বলতে পারে। তাহলে রামচন্দ্র তোমার তো অস্ত্র আনতে বলেনি, তুমি অস্ত্র এনেছো কেন? বলে, কই? বলে, এই তো। তাহলে তখন লজ্জিত হয়ে গেছে। তাহলে ঠিক আছে, অকাল বোধন আমি যাব, তবে হ্যাঁ, তুমি যখন আমার জন্য অস্ত্র এনেছো, আমি তাহলে তোমার জন্য শক্তিশালী তো রেখে দিলাম। এমতো সময় মা অকাল বোধন, রাবণ জানতো আমি যদি না ওই সীতা দেবীকে হরণ করতাম, ভগবান তো আসতো না, আসবে। এই যে মহৎসে হরিবাসর যদি করেছেন, কোন নামের দল যদি না আসে, হরিবাসের সভা হবে কি? তাহলে সভা করলে আমন্ত্রণ করতে হবে, আমাদের আনতে হবে। তা সীতা দেবীকে নিয়ে এসেছিল বলে তো ভগবান এসেছে। হরি বল, হরি বল। যাব, গেলেন, গিয়ে সেখানে অকাল বোধন পুজো করছে। 108টা নীলপদ্মের প্রয়োজন। 108টা নীলপদ্ম হলো না, 108টা এনেছে দেবী দহে থেকে হনুমান, কিন্তু 107টা হয়ে গেল। আর একটা কথা গেল, আর একটা মা দুর্গা সেই নীলপদ্ম হরণ করে নিল। কেন?
না 107টা নীল পদ্মে পুজো হবে। 108টা যে নীল পদ্ম, ওই পদ্ম থেকে আমার স্বামীর জন্ম, ওই পদ্ম আমার চরণে থাকবে না, তাই আমি ওই নীল পদ্ম দিয়ে পূজা হবে না। তা কি হবে? 107টা হবে না 108টা? তা কি হবে? এমতো সময় রাবণ বলল, হ্যাঁ পুজো হতে পারে, 107টা, আর একটা নীল পদ্ম দিতে হবে। কোথায় আছে? বলে তোমার দুটি নয়ন পদ্ম আছে, ওই পদ্ম যদি একটা দিতে পারো তাহলে পুজো হতে পারে। আমার নয়ন পদ্ম ধনুর্বাণ নিয়ে তুলবে, এমতো সময় দুর্গা আবির্ভাব হইয়াছে। বলছে, না রঘুনমণি রামচন্দ্র কাকুস্থ করুণাময়ী, তোমার ওই নীলপদ্ম, এই সেই 108টা নীলপদ্ম, ওই পদ্ম আমার হাতে আছে, আমার স্বামীর জন্য, তাই আমার পদতলে থাকবে না। রাবণ পুজো আরম্ভ হয়ে গেছে। একটু উরুধ্বনি দেন। ওম ইহা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সমস্তিতা, সর্বঙ্গে সর্বমঙ্গলে সর্বমঙ্গলে শিবে সাদিকে, স্তম্ভে গৌরী নারায়ণী নমঃ নমঃ। ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সমস্তিতা, সর্বমঙ্গলে সর্বমঙ্গলে শিবে সাদিকে, স্তম্ভে গৌরী নারায়ণী নমঃ নমঃ। কুলো কুণ্ডলিনী উমা ধুমা কাত্তায়নী, রাজরাজেশ্বরী সিংহবাহিনী দুর্গা, গোপালিনী কালরাত্রি, হেমঙ্গিনী বিশ্বধাত্রী, গায়ত্রী সাবিত্রী সুরেশিনী, সরসী মাতঙ্গিনী নমা, চণ্ডিকা চামুণ্ডা সমা, হর মনোরমা কালরূপিণী, ভদ্রা কালী ভয়ঙ্করী, মহাদেবী মহেশ্বরী, মায়ন্ন পুণ্যায়ন্নদায়িনী। ওম শরণং শরণং কালী কালী ধাবলং পদ্মাসনগতি, অরুণমাতা সরস্বতী। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল। 108টা নীল পদ্ম দিয়ে পুজো হয়ে গেল। 108টা নীল পদ্ম দিয়ে পূজা হয়ে গেল। এইবার তো রাবণ নিধন হবে, তাও হবে না। কেন? কেন হবে না? তা বলে, দেখো রাবণের নিধন হতে গেলে মন্দোদরীর কাছে আছে মৃত্যুবান, রাবণের মৃত্যুবান। ওই মৃত্যুবান যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে রাবণ নিধন হবে। কে যাবে? রাধে রাধে। হনুমান বলে, আমি যাব। যাব কি বললে? কেমন ভাবে যাব? ছদ্মবেশে। কেমন ছদ্মবেশে? আমার শোনো না। আমার গায়ে বাঁধলো নামা বলি, মুখে বলে হরি হরি, গায়ে বাঁধলো নামা বলি, মুখে বলে হরি হরি। আমার গায়ে বাঁধলো নামা বলি, মুখে বলে হরি হরি। হই না গায়ে বাঁধলো নামা বলি, মুখে বলে হরি হরি। গণনা করিতে পারি ভালো গো, আমি গণনা করিতে পারি ভালো। ওই না রাম রাবণের যুদ্ধ হবে, রাম রাবণের যুদ্ধ হবে। কে হারিবে কে জিতিবে বলো, রাম রাবণের যুদ্ধ হবে। হারিবে বলো জিতিবে বলো, রাম রাবণের যুদ্ধ হবে। আমি গণনা করে সব
বলিতে পারি রাম রাবণের যুদ্ধ হবে গণনা করে বলিতে পারি রাম রাবণের যুদ্ধ হবে আমি গণনা করে আমি বলিতে পারি রাম রাবণের যুদ্ধ হবে গণনা করে বলিতে পারি রাম রাবণের যুদ্ধ একবারে গণনা করে আমি বলিতে পারি রাম রাবণের যুদ্ধ হবে গণনা করে আমি বলিতে পারি রাম রাবণের যুদ্ধ গৌর গণনা করে বলিতে পারি রাম রাবণের যুদ্ধ হবে গণনা করে বলিতে পারি রাম রাবণের যুদ্ধ হবে রাম রাবণের যুদ্ধ হবে এই যে ও মা আজ রাম রাবণের যুদ্ধ হবে আমি গণনা করে বলতে পারি রামজি দিবে কি রাবণ জিতবে হরি বল। তবে হ্যাঁ শোনো না আমার মনে হয় আমি গণনা স্পষ্ট দেখতে পাচ্ছি রাবণ জিতে যাবে রাম হেরে যাবে কেন রাবণের মৃত্যুবান মা মন্দোদরীর কাছে আছে। ও মায়েরা আস্তে আস্তে যদি কোনো গণক ঠাকুর না আসে মায়েরা আগে ছুটে যায় কেন হরি বল হরি বল। মায়েরা গিয়ে বলে বাবা আমাদের এই বাস্তুটা একটু দেখো তো কি হয়েছে তো বলে কেন তোমাদের ওই যে ঘরের চালের উপরে সাড়া হয় বাইরে যারা আসে সাড়া হয় না গোয়ালের পাশে সাড়া হয় না গোয়ালের পাশে সাড়া হয় এখন এই কথা যে হনুমান বলছে শোনো আমি বলে দিচ্ছি তোমার কাছে যে মৃত্যুবাণ আছে না এটা জং ধরে গেছে ওই মৃত্যুবাণ যদি নিয়ে যায় কেউ তবে হ্যাঁ গোপনে রাখবে আমার কাছে দিলে না আমি ঘষে ঘষে ভালো করে ধারালো করে দিতে পারি তবে হ্যাঁ আমি আজ ঠিক গণনা করব রাম হেরে যাবে মন্দোদরী ধীরে ধীরে গিয়ে বলছে বাবা গণক ঠাকুর আচ্ছা বলো তো তুমি কি করে জানলে আমার কাছে আছে বলে হ্যাঁ আছে আরো বলতে পারি ওই 40 স্তম্ভের মধ্যে ওই বাণটি আছে হরে কৃষ্ণ সব জানে তাহলে ঠিক আছে বলে শোনো ওই বাণটা না বড় জং লেগে গেছে ঘষে ঘষে আমি ধারালো করে দেব তুমি যদি বাণটা আমায় দেখাতে পারো বলে বাবা ভালো হয়েছে সাদা মনের প্রাণে মা হ্যাঁ বাৎসল্য প্রেম তো মায়েরা সর্বদাই বাৎসল্য প্রেম রাধে রাধে এমতো সময় দেখো না এমতো সময় বললো ওই স্তম্ভের মধ্যে আছে তুমি যাও বাবা একটু ধারালো করে দাও যত ধারালো হবে রাবণ তত ধারালো হবে রাবণ তাড়াতাড়ি জিতে যাবে আর রাম ভক্ত হনুমান সেই বাণটা নিয়েছে বাণটা নিয়ে এই যে আমি হনুমান পবন পুত্র হনুমান কি হলো রামচন্দ্র পতিত পাবন জানকী জীবন রাম 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 আকাশে বাতাসে কান পেতে সানা সদয় অবিরাম আকাশে বাতাসে কান পেতে শোন শোনয় বিরাম আকাশে বাতাসে কান পেতে সানা সদয় অবিরাম আকাশে বাতাসে কান পেতে শোন শোনয় বিরাম রামচন্দ্র পতিত পাবন জানকী জীবন রাম রামচন্দ্র পতিত পাবন জানকী জীবন রাম রামচন্দ্র পতিত পাবন জানকী জীবন রাম রামচন্দ্র রামচন্দ্র বলে হনুমান ধাইল আকাশে রামচন্দ্রের কাছে গিয়ে বান
দিলে রামের হাতে। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। রামচন্দ্রের হাতে সেই বাণটা দিয়ে দিল। এদিকে রাবণ যুদ্ধ করবে, রাম রাবণের যুদ্ধ হবে। দেখলেন যে বাণ স্তম্ভের মধ্যে ছিল সেই বাণ রামের হাতে। হ্যাঁ হ্যাঁ, এমতো সময় কি করলেন, রামচন্দ্র ধনুকে বাণ জুড়ে যেই না মারছে, করো জোরে বললেন, হে রামচন্দ্র। রামচন্দ্র রঘুবরং কাকুস্থ করুণা মহিরাম। আমার তো মৃত্যু অনিবার্য, কারণ আমার বাণ স্তম্ভের মধ্যে ছিল, যদি তোমার হাতে আসতে পারে ঠাকুর, তুমি অন্তিমে আমার মৃত্যুর সময় যেন তোমায় চরণ আমি। তবে হ্যাঁ, পৃথিবী যতদিন থাকবে তোমার সঙ্গে যেন আমার নাম হয়। হরি বল হরি বল। পৃথিবী যতদিন থাকবে তোমার যদি নাম হয়, আমার যেন নাম হয়। তখন দেখে না রাম রাবণের যুদ্ধ। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী, পৃথিবীর মধ্যে যত অহংকার ছিল, ভগবান অহংকারের দর্প চূর্ণ করেছে, করেনি? তাই এই জন্য বলেছেন যে সংসার করো না কেন, তাতে কোনো ক্ষতি নাই, ঈশ্বরের প্রতি ভজন সাধন করো। মনে জানো সংসার আমার নয়, পুত্র পরিজন আমার নয়, জায়গা জমি আমার নয়, এসে কেবল ঈশ্বরের দান। ভক্তি থাকলে মুক্তি পাবে বাবা, ভক্তি ছাড়া আর মুক্তি পাওয়া যায় না। আমাদের এই দেশে কৃষ্ণ নাম হয়, কিন্তু অন্য অন্য দেশে কৃষ্ণ নাম হয় না। কেন? কোন কোন দেশ? যেমন হলো আপনার আমেরিকা, রাশিয়া, ওদিকের মানুষের কাছে কৃষ্ণ নাম, কৃষ্ণ বলতে জানে না। তা ওদিকে ওই দেশে কি ভগবান জন্মগ্রহণ করেছে? করেনি। কোথায়? ভগবান যত জন্মগ্রহণ করেছে এই বাংলার মাটিতে। ওই দেশের মানুষ বিশ্বাসী হলো কবে থেকে? আসতে বিশ্বাসী হলো কবে থেকে? না যেদিন থেকে, যখন না বললাম একটু আগে বললাম না, বিপদে পড়লে। কেন? একটু ছোট করে বলে যাচ্ছি, ওদিকে ভোজদেব ঠাকুর মারা গেছে, সৎ কাজ করতে হবে। বিল্লমঙ্গল চিন্তামণি কখন বিশ্বাস হলো? ডন সাহেব মানে একজন পাইলট, তিনি ভারত মহাসাগর দিয়ে প্লেন নিয়ে যাচ্ছে, সেই প্লেনে আগুন লেগে গেছে। মামা ওই আগুন লেগেছে কোথায় দেখো, এই যে আগুন লেগে গেছে। সমস্ত যাত্রীরা বললে আগুন লেগে গেছে, আগুন 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 করে সবাই চিৎকার করছে, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, জল দাও জল দাও। কোথায় কোথায় আগুন লেগে গেছে? পাইলটের সমস্ত যে প্লেনটি যাচ্ছিল ওই ইঞ্জিনে আগুন লেগে গেছে। কোথায় জল দেবে? মহাসাগর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা না হলে 500-600 মানুষ আছে। ওই পাইলটটি যদি গভীর জলে নেমে যায় তাহলে সবাই মারা যাবে। ডন সাহেব চিন্তা ভাবনা করছে, রাধে রাধে, আমায় মা বৃন্দাবন লীলায়, নাম বৃন্দা, সেই বৃন্দাবন লীলায় 20টি টাকা দান করলেন। ভগবানের কাছে কামনা করছি, ভগবান মনসন্তুষ্ট কামনা সম্পূর্ণ পূর্ণ করবে। ভগবান ওনার আশীর্বাদ করেছে, জানেন কত বিপদ আবাদ গেছে, কত কষ্ট করেছে, যেই না ভগবানের চরণে গেছে তাই কৃপা হয়ে গেছে। গৌর ব্রহ্মানন্দে একবার হরি 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 হরি। গিরি ধারি গোপাল বোঝ গোপদুলা
ও গো অপরূপ নীলা তব তরুণতমা, ও গো অপরূপ নীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল বজ গোপদুলা, ও গো অপরূপ নীলা তব তরুণতমা, ও গো অপরূপ নীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চিরনিরূপা, শ্রীরাধার হৃদয়ে প্রেমের জীবন। রাধে রাধে। বিশাখার কাছে তুমি চিরনিরূপা, শ্রীরাধার হৃদয়ে প্রেমের পিতা। শ্রীদাম সুদাম শাখা ব্রজের রাখা, শ্রীদাম সুদাম শাখা ব্রজের রাখা। অপরূপ নীলা তব তরুণতমা, গিরি ধারি গোপাল বজ গোপদুলা, ও গো অপরূপ নীলা তব তরুণতমা, ও গো অপরূপ নীলা তব তরুণতমা। অপরূপ নীলা তব তরুণতমা। হরে কৃষ্ণ। সবাই বললেন ডন সাহেব বাঁচাও 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 বাঁচাও। ভারত মহাসাগরে পাইলটে আগুন লেগে গেছে, ইঞ্জিনে আগুন লেগে গেছে। এমতো সময় ডন সাহেব বললেন, আরে শোনো, আমার বাঁচাবার কোনো ক্ষমতা নেই। যদি বাঁচাতে হয়, এই ভারতবর্ষে কৃষ্ণার জন্মগ্রহণ হইয়াছে, সেই কৃষ্ণাকে ডাকো। আমার ক্ষমতা নেই এই তোমাদের বাঁচাবার জন্য। বলে, আরে তুমি তো কৃষ্ণা বিশ্বাসী না, তুমি কেমন করে কৃষ্ণা কৃষ্ণা করছো? তা বলে, আরে ভারতবর্ষের মাটিতে কৃষ্ণা জন্মগ্রহণ করেছেন। হা কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ডন সাহেব হা কৃষ্ণা বলতে বলতে সাগরে ঝাঁপ দিল। আর সেই প্লেনটি আস্তে আস্তে নিম্নভাবে গিয়ে 500 ফুট জলের নিচে চলে গেল। সমস্ত মানুষ সবাই মরে ভেসে উঠল জলের মধ্যে। চারিদিকে খবর হয়ে গেল যে ডন সাহেবের পাইলটের যে ইঞ্জিনে আগুন লেগে গেছে। দূরবীন দিয়ে দেখছে বিভিন্ন পাইলট, তারা সমস্ত সাগরময় সমস্ত ঘুরছে, দেখছে মানুষ মরে ভেসে জলে ভাসছে, কিন্তু ডন সাহেবের দেখতে পাচ্ছে না। কোথায় গেল? নবনাদি আদি ভগবান যেই না হাত তুলে কৃষ্ণা বলেছে, সঙ্গে সঙ্গে লুফে নিলেন। নিয়ে ভাসতে ভাসতে কিনারায় ডন সাহেব জীবিত হয়ে আছে। দূরবীন দিয়ে দেখছে অনেক দূরে কে যেন শুয়ে আছে। সেখানে গিয়ে দেখে ডন সাহেব শুয়ে আছে, শুধু হা কৃষ্ণা হা কৃষ্ণা হা কৃষ্ণা হা কৃষ্ণা
হা কৃষ্ণা করছে। তাড়াতাড়ি করে তারা নিয়ে চলে গেল আমেরিকায়। গিয়ে বড় ডাক্তার দেখালো, চলো বাড়ি যাই। না না, যে ভারতবর্ষে আমার কৃষ্ণা বাঁচিয়েছে সেই কৃষ্ণার না সঙ্গে না দেখা করে আমি যাব না। কোথায় গেল? বৃন্দাবনে। কি চলেছে? বৃন্দাবনে রাম কানো বাহ, দেখবি যদি হো 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 আহা বৃন্দাবনে 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 আমার কানো দেখবি যদি বৃন্দাবনে রাম কানো দেখবি যদি সকাশনে খেলছে খেলা সকাশনে 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 খেলছে খেলা সকাশনে খেলছে খেলা প্রাণ জুড়া দিয়া বৃন্দাবনে বৃন্দাবনে রামার কানো দেখবি যদি বৃন্দাবনে রাম কানো দেখবি যদি বৃন্দাবনে মধুর সেনা তোরা শুনবি যদি মধুর মধুর আধারিনা তোরা গাইবি যদি বৃন্দাবনে মধুর সেনা তোরা শুনবি যদি মধুর মধুর আধারিনা তোরা গাইবি যদিয়া সেটা মধুর মধুর